গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করছি এক কাপ গরম গরম লিকার চা দিয়ে, এবং তার সাথে আজকে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়েই চলে যাব রান্নাঘরে এবং রান্না করব চিকেন কষা আর বাসন্তী পোলাও। এই কম্বিনেশনটা কার কার ফেভারিট একদম ভুলে যেও না কমেন্ট সেকশনে লিখে জানাতে। আজকে তোমাদের সাথে শুধু পার্সেল আনবক্সিং করব না, তার সাথে একটা খুব জরুরি ইনফরমেশন শেয়ার করব। আচ্ছা, প্রথমেই পার্সেলটা আনবক্সিং করে নিই, তারপরে শেয়ার করছি যে কি ঘটনা ঘটেছে আমার সাথে। আমি আর কতদিন ধরে জন্মদিন বলে উপহার পাবো জানি না। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে জন্মদিনের উপহার আর তার সাথে সাথে পুজোর উপহার সবকটাই একসাথে আসতে শুরু করে দেবে, এরকম ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, কে কে পুজো নিয়ে এখন থেকে এক্সাইটেড আমার মতন সেটাও প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। আর এটা হচ্ছে একটা কুর্তি, কারণ আমি পরতে পারি না গরমে কটন ছাড়া, তো এটা হচ্ছে একদম পিওর কটনের একটা কুর্তি এবং ভীষণ সুন্দর ঘেরওয়ালা। এই যে ঘেরটা, এতখানি ঘের রয়েছে, তো সেটাতে না খুব সুবিধা হয় নাচ করতে। পুরো কুর্তিটা হচ্ছে এইরকম, এবং আমার মনে হয় যে এটা পরে নাচ করতে আমার সত্যি খুব আরাম হবে। শুধু ভালো লাগবে বলে নয়, এটা পরে নাচ করতে খুব আরামও হবে, কারণ এটা পিওর কটন। আচ্ছা, এটা হচ্ছে ডাব্লু ফর উমেন থেকে কেনা। এই যে ট্যাগটা দেখে বুঝতে পারলাম, এই ডাব্লু ফর উমেন। আর এবারে তোমাদের সাথে শেয়ার করি কি ঘটেছে আমার সাথে। কেন আনবক্সিং ভিডিও শুধু আমার করা উচিত নয়, যেহেতু আমি ইয়ে করি, ডেইলি ভ্লগ আপলোড করি, সেই জন্য মাত্র আমার আনবক্সিং ভিডিও করা উচিত এরকম ব্যাপারটা নয়। সবার, যারা যারা কোনো পার্সেল অনলাইনে কিনছো, কোনো জামা কাপড় যাই হোক না কেন, কোনো কিছু কসমেটিক্স থেকে শুরু করে এভরিথিং, জুয়েলারি, যে কোনো কিছু তোমরা যারা যারা অনলাইনে কিনছো, তারা প্লিজ একটা করে আনবক্সিং ভিডিও করবে। কারণ এই ঘটনাটা যে আমার সাথে ঘটেছে, সেটা যে তোমাদের সাথে ঘটবে না, আমিও কল্পনা করিনি কোনো দিন, জীবনে কোনো দিন আমার সাথে এই ঘটনা ঘটবে, কিন্তু এটা ঘটেছে। এইটা হচ্ছে একটা টপ, সেটাও আমি জন্মদিনের উপহার দিয়েই কেনা, মানে টাকা পাঠিয়েছিল আমার এক দাদা, সেখান থেকে আমি কিনেছি এই টপটা। এটার সাথে আমি আরেকটা টপ কিনেছিলাম, যেটা আমার কাছে আসেনি, তো আমি এটার আলাদা করে আর আনবক্সিং করিনি। আমি ভাবলাম যে একবার গায়ে দিয়ে দেখে নিই যে কীরকম হবে সাইজটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ এটাও এসেছিলো। এই দেখো, এই প্লাস্টিকটা করে এসছে, এবং ব্লু ডার্টের ইয়ে ছিল, কুরিয়ার সার্ভিসটা ওরা ইউজ করেছিল। এদের নামটা হচ্ছে DKY বলে। এই টপটা কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ কমফোর্টেবল, কালারটাও আমার ভালো লেগেছে, আর আমি পরে দেখেওছি, যে কারণে আমি আনবক্সিং ভিডিওটা করার আগেই এটা করেছি যে আচ্ছা ঠিক আছে, খুলে একবার দেখে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ আমি দুটো টপ কিনেছিলাম। তো দুটো টপ কেনা হয়েছে, তার মধ্যে একটা টপ আমার কাছে আসেনি এবং ওনারা আনবক্সিং ভিডিও চেয়েছেন, যেটা আমি দিতে পারিনি। এমনই কপাল যে এতগুলো জিনিসের আমি আনবক্সিং করি ঠিকই, কিন্তু আমি কোনো কারণে, হ্যাঁ ভীষণ টায়ার্ড ছিলাম বলে, গতকালের ঘটনা এটা জাস্ট, তো ভীষণ টায়ার্ড ছিলাম, তাই জন্য আমি আর কোনো কারণে আনবক্সিং ভিডিওটা করতে পারিনি। আর সেটাই আমার সব থেকে বড় সর্বনাশ হলো, বেকার টাকাটা গেল, এবং আমার কিন্তু ওটা আর পাওয়ার মানে কোনো আশাই নেই। আমি যদিও ওদের মেল করেছি, সমস্ত কিছুই করেছি, তবে ওই টপটা আমি আর পাবো না, এটাই আমি ধরে নিতে বাধ্য হচ্ছি। কিন্তু তোমরা প্লিজ, ইট ইজ নট অনলি অ্যাবাউট ডেইলি ব্লগার্স, ইট ইজ অলসো অ্যাবাউট এভরিবডি, মানে যারাই থাকুক, ইচ ওয়ান অফ ইউ শুড ডু অ্যান আনবক্সিং ভিডিও, এটাই আমি বলতে চাই।
অর্ডার ডেলিভার্ড হয়ে যাওয়ার যে শান্তি, সেই শান্তির সাথে কোনো কিছুর তুলনা হয় না, বিশ্বাস করো। আজকে আমি একদমই সময় করতে পারিনি, যেহেতু দুপুরবেলার অর্ডার ছিল, সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে, সেই জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। বাট এখন যেহেতু সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে, তাই আমি শান্তি মতন খেতে বসেছিলাম। এবং থ্যাংক ইউ মা, আমার জন্য তেল পটল করেছিল। আর এত ভালো লাগে আমার তেল পটল খেতে, তোমাদের বলে বোঝাতে পারবো না, ভীষণ ফেভারিট। আর তার সাথে চিকেন ছিল। আর যেহেতু আজকে সকালবেলা হাঁটতে বেরোতে পারিনি, তাই জন্য বিকেলে বেরিয়েছি, এবং বিকেলে ছাদে গিয়ে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর খুব আরাম লাগছিল। যাই হোক, ডিনারে রয়েছে ভেন্ডি এবং পটল। পটল খেতে খেতেই জীবন শেষ। যাই হোক, চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।